নমস্কার বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আমরা দেখে নেব কি বলা আছে, বিস্তারিত বিবরণ দেখে নেব। এটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কুচবিহারের জেলাতে যে বিশ্ববিদ্যালয়টি আছে কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে চাকরির বিজ্ঞপ্তি। তো চাকরিটি জেলা কুচবিহার এবং পোস্ট অফিস পুন্ডিবাড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিন নম্বর 736165। ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র এখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দেওয়া আছে UBKV/DR-232, ডেট 1 জুন 2021, অর্থাৎ 1 জুন চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো কী লেখা আছে দেখে নিই। বলছে, application are hereby invited for walk-in interview for engagement of junior research fellow, অর্থাৎ জেআরএফের জন্য 6টি পোস্ট আছে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। অ্যান্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 5 নম্বর, অর্থাৎ 5টি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে। অন কন্ট্রাকচুয়াল বেসিস, পিওরলি টেম্পোরারি, অর্থাৎ এটি একটি টেম্পোরারি কাজের বিজ্ঞপ্তি। আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজ। ফান্ডেড প্রজেক্ট এন্টাইটেলড STI হাব এজ এ প্ল্যাটফর্ম ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ টার্গেট শিডিউল কাস্ট কমিউনিটিস অফ টেরাই অ্যান্ড ডুয়ার্স রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, লোকেটেড অ্যাট পুন্ডিবাড়ি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কুচবিহার, আন্ডার দ্য এজিস অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। Selected candidates will be engaged under the guidance of প্রফেসর অশোক চৌধুরী, অর্থাৎ অধ্যাপক অশোক চৌধুরীর আন্ডারে যারা সিলেক্ট হবেন তাদের আন্ডারে তাদেরকে এঙ্গেজ হবেন। আর অশোক চৌধুরী হচ্ছেন ডিরেক্টর অফ রিসার্চ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, আর আদার অ্যাসোসিয়েটেড সায়েন্টিস্ট অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ অন্যান্য সায়েন্টিস্ট যারা অ্যাসোসিয়েটেড আছেন এই প্রজেক্টে তাদের আন্ডারেও আপনাদেরকে এঙ্গেজ করা হতে পারে। দ্য ডিটেলস অফ দ্য পজিশন আন্ডার দিস প্রজেক্ট আর গিভেন বিলো, এখানে নিচে বিস্তারিত বলে দেওয়া আছে, চলুন দেখে নেওয়া যাক। তো কাজের লোকেশন হচ্ছে অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ইন্টারভিউয়ের ডেট দিয়েছে 17 জুন 2021, দুপুর 12টা, সময় দুপুর 12টা। নেম অফ দ্য পজিশন, ফার্স্ট পজিশন রিমিউনারেশন, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোর জন্য রিমিউনারেশন অর্থাৎ স্টাইপেন্ড, যেটাকে বলা হয় ভাতা, 31,000 টাকা আছে, প্লাস HRA অর্থাৎ হাউসিং রেন্ট অ্যালাউন্স 8% পার মান্থ ফর ফার্স্ট 2 ইয়ার্স। প্রথম 2 বছরের জন্য 31,000 টাকা করে দেওয়া হবে, সাথে হাউসিং রেন্ট অ্যালাউন্স অর্থাৎ থাকার জন্য যে খরচ সেটাও দেওয়া হবে প্রথম 2 বছরের জন্য। এবং RS 35,000 প্লাস 8% HRA পার মান্থ ফর 3rd ইয়ার্স, অর্থাৎ তৃতীয় বছরের জন্য 35,000 টাকা করে দেবে, সাথে হাউসিং রেন্ট অ্যালাউন্স 8%। তো দেখে নেব কোয়ালিফিকেশান কী আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে MSc হর্টিকালচার, এগ্রিকালচার, ফ্লোরিকালচার, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বায়োকেমিস্ট্রি, ফ্লোরিকালচার অর্থাৎ এগ্রিকালচার বা হর্টিকালচারে MSc করা থাকলে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল অর্থাৎ ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রোটেক্টেড কাল্টিভেশন অফ ফ্লাওয়ার ক্রপস, এক্সট্রাকশন অফ বায়োমলিকিউলস উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ যদি কেউ ফুলের যে বাগান বা সেখানে কাজ করার অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে তাহলে তিনি অগ্রাধিকার পাবেন। পজিশন 2, সেকেন্ড পজিশনে যে কাজটি হচ্ছে সেটা দেখে নিই। জুনিয়র রিসার্চ ফেলো রিমিউনারেশন হচ্ছে এখানেও একই, 31,000 টাকা প্লাস থাকার জন্য 8% দেবে পার মান্থ, এবং এটা প্রথম 2 বছরের জন্য, এবং তৃতীয় বছরের জন্য দেবে 35,000 প্লাস 8% হাউসিং রেন্ট অ্যালাউন্স। এখানেও দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। তো এখানে যোগ্যতা চেয়েছে MSc ইন হর্টিকালচার, পোস্ট হারভেস্ট টেকনোলজি, MSc ইন ফুড টেকনোলজি, MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ
পোস্ট হারভেস্ট টেকনোলজি, হর্টিকালচার, ফুড টেকনোলজি, ফুড নিউট্রিশনে এমএসসি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল কী চেয়েছে? ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন মাইক্রোবায়াল টেকনিক্স উইল বি গিভেন প্রেফারেন্স। অর্থাৎ যাদের যাদের মাইক্রোবায়াল টেকনিক্সে কাজ করার অভিজ্ঞতা আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন এই পোস্টটিতে। 3 নম্বর যে পোস্টটি আছে জুনিয়র রিসার্চ ফেলো, সেখানেও একই, প্রথম 2 বছরের জন্য 31,000 প্লাস 8% হাউসিং রেন্ট অ্যালাউন্স ভাতা, এবং তৃতীয় বছরের জন্য 35,000 প্লাস 8% হাউসিং রেন্ট অ্যালাউন্স। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমএসসি ইন সয়েল সায়েন্স, অর্থাৎ মৃত্তিকা যে বিজ্ঞান, সয়েল সায়েন্স বা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জল সংরক্ষণ, জিওগ্রাফি, অর্থাৎ বা জিওগ্রাফিতে এমএসসি করা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। ডিজাইরেবল চেয়েছে ক্যান্ডিডেটস উইথ গুড প্র্যাকটিক্যাল নলেজ অফ অফ স্যাটেলাইট রিমোট সেন্সিং, জিআইএস, অ্যান্ড সয়েল অ্যান্ড ওয়াটার অ্যানালাইসিস উইল বি গিভেন প্রেফারেন্স। অর্থাৎ আপনাদের উপগ্রহ রিমোট সেন্সিংয়ের যে কাজ বা জিআইএসের যে কাজ, সেখানে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকলে এবং মাটি বা জলের যে বিশ্লেষণ সেই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন এই 3 নম্বর পোস্টে। 4 নম্বর যে পোস্টটি বলেছে সেটিও একই, জুনিয়র রিসার্চ ফেলো, ভাতাও দেওয়া হবে একই, 31,000 প্লাস এইচআরএ, হাউসিং রেন্ট অ্যালাউন্স 8% পার মান্থ। এটা হচ্ছে প্রথম 2 বছরের জন্য, এবং তৃতীয় বছর দেওয়া হবে 35,000 প্লাস 8% হাউসিং রেন্ট অ্যালাউন্স। এখানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমএসসি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি উইথ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন বায়োকেমিক্যাল অ্যান্ড টিস্যু কালচার ল্যাবরেটরি প্রোটোকলস। অর্থাৎ এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যা, এতে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে, যদি বায়োকেমিক্যাল, এতে প্রথমে এমএসসি করতে হবে, তার সাথে সাথে বায়োকেমিক্যাল অ্যান্ড টিস্যু কালচারের যে পরীক্ষাগারের যে প্রোটোকলস, যে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল বলেছে প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আইসোলেশন অফ ন্যাচারাল কম্পাউন্ডস, অর্থাৎ প্রাকৃতিক যে জৈব যৌগ, সেই তার উপর যে আইসোলেশনে যে কাজ করা হয় সেই সম্বন্ধে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অন টার্মেরিক কাল্টিভেশন, অর্থাৎ হলুদ চাষ, অ্যান্ড ইটস অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ হলুদ চাষে এবং এর যে উপকারিতা সম্বন্ধে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে তবে তিনিও এখানে অগ্রাধিকার পাবেন। 5 নম্বর যে পোস্ট বলা আছে সেটিও হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, রিমিউনারেশন 31,000 টাকা করে, অর্থাৎ প্রথম 2 বছর একই দেবে 31,000, এবং হাউসিং রেন্ট অ্যালাউন্স দেবে 8%, এবং তৃতীয় বছরের জন্য 35,000 হাউসিং রেন্ট অ্যালাউন্স দেবে 8%। এখানে দেখে নিই কী কী চেয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে চেয়েছে এমএসসি ইন এগ্রিকালচার, হর্টিকালচার অ্যান্ড এনি স্ট্রিম অফ লাইফ সায়েন্স, মানে আপনি যদি এগ্রিকালচারে, হর্টিকালচারে বা জুলজি, বোটানি বা ফিজিওলজিতে যদি আপনি এমএসসি করে থাকেন, অর্থাৎ মাস্টার ডিগ্রি করে থাকেন, তবে আপনি আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল চেয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স উইথ হাই প্রেসিশন ইনস্ট্রুমেন্টস, এক্সপিরিয়েন্স ইন মলিকিউলার অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল ল্যাবরেটরি প্রোটোকলস ওয়ার্কিং উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ যদি আপনাদের হাই প্রেসিশন ইনস্ট্রুমেন্ট বা মলিকিউলার অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল ল্যাবরেটরি প্রোটোকলের যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তবে আপনারা অগ্রাধিকার পাবেন। 6 নম্বর পোস্টটি কী বলেছে দেখে নিই। এখানে বলা আছে জুনিয়র রিসার্চ ফেলো, এখানেও একই, রিমিউনারেশন দেবে 31,000 প্লাস হাউসিং রেন্ট অ্যালাউন্স 8% প্রথম 2 বছরের জন্য প্রতি মাসে, এবং তৃতীয় বছর দেবে 35,000 প্লাস 8% হাউসিং রেন্ট অ্যালাউন্স প্রতি মাসে তৃতীয় বছরের জন্য। এখানে দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী বলেছে। এখানে বলেছে এমএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার, অর্থাৎ কেবলমাত্র যারা যারা এগ্রিকালচার এবং হর্টিকালচারে মাস্টার ডিগ্রি করেছেন তারাই আবেদন করতে পারবেন। এখানে এটাও বলেছে যে ক্যান্ডিডেটস উইথ প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন টিস্যু কালচার, মাইক্রো প্রোপাগেশন, পটেটো মাইক্রো টিউবার সিড প্রোডাকশন টেকনিক উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ
মাইক্রো প্রোপাগেশন, টিস্যু কালচার, পটেটো মাইক্রো টিউবার সিড প্রোডাকশানে যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজে এবার আসা যাক। এটিও কাজের লোকেশান উত্তর বাংলা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 18ই জুন 2021 দুপুর 12টাতে। এখানে এখানে 5টি পজিশান আছে, তো পজিশান 7 নম্বরে দেখে নিই। অর্থাৎ এখানের প্রথম পজিশান ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এবং এখানে যোগ্যতা চেয়েছে 4 বছর বিটেক ডিগ্রি, অর্থাৎ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পজিশন 8-9 দেখে নিই কী বলেছে। এখানেও একই, এখানেও মাসে 22,000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এখানে যোগ্যতা চেয়েছে বিএসসি ডিগ্রি ইন হর্টিকালচার, অর্থাৎ হর্টিকালচারে গ্র্যাজুয়েশন বিএসসি ডিগ্রি করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। পজিশন 10-11 কী বলেছে দেখে নিই। এখানেও একই, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে 22,000 টাকা করে দেবে। এখানে যোগ্যতা চেয়েছে 4 বছরের বিএসসি ডিগ্রি ইন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারে আপনারা 4 বছরের বিএসসি ডিগ্রি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই কাজের লোকেশান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কুচবিহার। এখানে আর কী বলেছে দেখে নিই। বলছে প্রেফারেন্স উইল বি গিভেন টু হায়ার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক উচ্চ, যারা হায়ার কোয়ালিফিকেশান বা যাদের অভিজ্ঞতা আরও বেশি, তারা কিন্তু কাজে অগ্রাধিকার পেয়ে যাবেন। মেয়ার পসেশন অফ মিনিমাম কোয়ালিফিকেশান শ্যাল নট মেক এ ক্যান্ডিডেট সিলেক্টেড টু দ্য পোস্ট। অর্থাৎ কেবলমাত্র মিনিমাম কোয়ালিফিকেশান থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন না। মানে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু তখন সিলেকশনের ব্যাপারে যে সিলেকশন কমিটি তারা ডিসাইড করবে যে আপনি এখানে সিলেকশন হবেন কি না। মানে আপনার যে মানে এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয়, না হলে কিন্তু কমিটি এখানে ঠিক করবে যে আপনি আবেদন করতে পারবেন কি না। দ্য সিলেকশন কমিটিজ ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড উইল বি বাইন্ডিং ইন অল রেসপেক্টস। সিলেকশন কমিটির যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত, মানে সেটাই ফাইনাল, এবং সব ক্ষেত্রেই এটাই মান্য করা হবে। দ্য বিশ্ববিদ্যালয় রিজার্ভস দ্য রাইট টু সিলেক্ট অ্যানিবডি অ্যাজ রিকমেন্ডেড বাই দ্য সিলেকশন কমিটি। বিশ্ববিদ্যালয় এখানে সেটাই মেনে নেবে যেটা সিলেকশন কমিটি যেভাবে সিলেক্ট করবে, মানে কোনো প্রার্থীকে বা কোনো ক্যান্ডিডেটকে, তারা সেটাই এখানে রিজার্ভ করবে। নম্বর অফ পোস্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ, এখানে যে মানে ভ্যাকেন্সি অর্থাৎ পদ সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিয়ান অর্থাৎ আপনাদেরকে ভারতীয় হতে হবে, বিদেশের এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কেবলমাত্র ইন্ডিয়ান যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে। বয়সের এখানে সীমা বলেছে এজ শুড বি বিলো 40 ইয়ার্স, অর্থাৎ 1 জানুয়ারি 2021 হিসেবে 40 বছর এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটির জন্য অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য আপনারা 5 বছর এর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 45 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন, কেবলমাত্র যারা এসসি এসটির ক্যাটাগরির মধ্যে পড়ছেন। ফার্দার এজ রিল্যাক্সেশন মে বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন সাচ টাইপ অফ প্রজেক্ট প্রোগ্রাম। এরপর আপনারা সিলেক্ট হয়ে গেলে বা আপনাদের সব কিছু প্রসেস কমপ্লিট হলে তখন আপনাদেরকে আরও ডিটেলসে তারা জানিয়ে দেবে। সিলেকশন প্রসিডিওর তো দেখে নেওয়া যাক কীভাবে এখানে সিলেকশন করা হবে। অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু অ্যাপিয়ার ইন পারসন বিফোর এ সিলেকশন কমিটি ফর এ ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট দ্য চেম্বার অফ দ্য ডিরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, কুচবিহার। অর্থাৎ পুন্ডিবাড়ি কুচবিহারে যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে চেম্বার আছে, দি ডিরেক্টর অফ রিসার্চের যে চেম্বার, সেখানে আপনাদের ইন্টারভিউ হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেটস হুজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাজ রিলেভেন্স টু দ্য ম্যান্ডেট অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ
যেই প্রজেক্টের জন্য আপনারা আবেদন করছেন সেই প্রজেক্টের এক্স্যাক্ট যে এক্সপিরিয়েন্স চেয়েছে, যদি সেটা আপনারা মানে কি বলবো আপনারা মানে আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা সবার আগে অগ্রাধিকার পাবেন। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি অফার্ড রিমিউনারেশন অ্যাজ ফার্নিশড অ্যাভাব, অর্থাৎ উপরে যেভাবে বলা আছে আপনারা সেভাবে আপনাদের মাসিক ভাতা পেয়ে যাবেন। দ্য অ্যাভাব পজিশনস আর পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল বেসিস একটি কাজ, অ্যান্ড কো টার্মিনাস উইথ দ্য প্রজেক্ট, এবং এই প্রজেক্টের সঙ্গেই সব কিছু রিলেটেড। দেয়ার ইজ নো প্রভিশন অফ রি-এমপ্লয়মেন্ট আফটার টার্মিনেশন অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আর কাজে রাখা হবে না। নো টিএডিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাওয়েন্স, ডিন অ্যালাওয়েন্স, এখানে কোনো কিছু উইল বি অ্যাডমিসিবল দেওয়া হবে না টু এনি ক্যান্ডিডেট ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, অর্থাৎ আপনারা সম্পূর্ণ আপনাদেরকে নিজস্ব খরচে ইন্টারভিউ সেন্টারে পৌঁছতে হবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এনি টাইপ অফ কনভিকশন ইন দ্য কোর্ট এনিহোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনাদের নামে কোনো রকম কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না। পুলিশ ভেরিফিকেশান সম্পূর্ণরূপে লিগালি হতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন? দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ডিটেলড বায়োডাটা, আপনাদেরকে এই 2 কপি অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে, এবং আপনাদের যে মানে সিভি, মানে যেটাকে অনেকে বলে কারিকুলাম ভিটা, সিভি অনেকে বলে রিজিউম, অনেকে বলে বায়োডাটা, সেটি আপনারা নিয়ে যাবেন। অ্যান্ড 2 সেটস অফ ফটোকপিস অফ অল ডকুমেন্টস, এবং আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে লাস্ট যে কোয়ালিফিকেশান অবধি প্রত্যেকটি কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টস তার 2 কপি করে ফটোকপি অর্থাৎ জেরক্স, 2 কপি করে জেরক্স নিয়ে যাবেন। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশান সেলফ অ্যাটেস্টেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের সময় আপনাদেরকে মাধ্যমিক থেকে শুরু করে লাস্ট কোয়ালিফিকেশান অবধি প্রত্যেকটি ক্লাসের মার্কশিট সার্টিফিকেট 2 কপি করে জেরক্স করবেন, নিচে নিজের সই করবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করবেন, দিয়ে ইন্টারভিউতে নিয়ে যাবেন। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং 2 নাম্বারস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট, অর্থাৎ 3 মাসের মধ্যে হলে খুব ভালো হয়, ফটো নিয়ে যাবেন। অ্যান্ড দ্য অরিজিনাল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশান অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, অর্থাৎ আপনারা যেই সার্টিফিকেটের ওখানে জেরক্স কপি জমা দেবেন 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড করা, সেই সবগুলোর অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবেন, আর আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাকেও অরিজিনাল নিয়ে যাবেন। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনাদেরকে আপনাদের জন্মের সচিত্র যে পরিচয়পত্র বা আপনাদের যে প্রমাণপত্র, সিবিএসই, এইচএসসি, এসএসসি, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবেন সবচেয়ে ভালো, বা সিবিএসই বোর্ডে যদি কেউ দিয়ে থাকেন সেই মাধ্যমিক লেভেলের সার্টিফিকেট নিয়ে যাবেন, যেখানে আপনাদের বয়সের তারিখ স্পষ্ট উল্লেখ আছে। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেই ক্যান্ডিডেট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি সংরক্ষণে পড়েছেন তারা তাদের সংরক্ষণ সার্টিফিকেট নিয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোর জন্য যে টাইম দিয়েছে 17ই জুন 2021 দুপুর 12টা থেকে, কিন্তু অনেকে মানে তার আগের দিন পৌঁছালে খুব ভালো হয়, কারণ যেহেতু এখন করোনার সিচুয়েশান তো, এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের যে কাজ তার জন্য দিয়েছে তার পরের দিন, অর্থাৎ 18ই জুন 2021 সালের দুপুর 12টা থেকে। ভেন্যু আপনাদের ওখানে ইন্টারভিউয়ের স্থান RKVY বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, কুচবিহার। তো এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান লিখে ওখানে ঠিক সময় মতো পৌঁছে যাবেন। আশা করছি অনেককেই এখানে যোগ্যতা অর্জন করে কাজ করতে পারবেন, আর এটা সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের কাজ, তাই দ্রুত দেরি না করে
আবেদন করে দিন এবং এই করোনা সিচুয়েশনে একটি তাও কাজের সন্ধান দিতে পেরে আমি খুব খুশি। আর আশা করি আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অপরের খেয়াল রাখবেন। আর সবাই সরকারের যে নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনে চলবেন। নমস্কার।